একটুকু বলা দরকার। যেমন কালীর শোভা হাতে ওসি আর শিবের শোভা শিরে শশী, কৃষ্ণের শোভা চূড়া বাসি আর ময়ূর পাখা, পাখির শোভা পাখা যেমন গাছের শোভা শাখা, সন্ন্যাসীর শোভা তেমনি ছাই ভস্য মাখা। দালানের শোভা দেওয়ালগিরি, নারীর শোভা কুচগিরি, খাটের শোভা মশারি যেমন হাতের শোভা পশারি, বাগানের শোভা ফুল যেমন কানের শোভা দোল, কপালের শোভা তিলক যেমন নাকের শোভা নলক, বিয়ের শোভা বাদ্য ভাণ্ড হাওয়াই চরকি বোম, আর এই রকম ভেড়া স্বভাব লোম। তো জটি লোম আছে আজকে টেনে তুলি দেবো ছুঁচো আগু থাকা। এলে কবি হয় নাই, ফাজলামো হচ্ছে, বুঝলেন ভাই? কতকগুলি ফাজলামো করে দিয়ে চলে গেল নাকি? এলে কবি হয় নাই, ফাজলামো হচ্ছে। আর আপনারাও মানেটাই বুঝলেন নাই, মার মার হেসে দিয়ে চলে গেলেন নাকি গো? আপনারাও হেসে দিলেন। বেটার তখন বুকের ছাতি ছিল যদি 36, শালা ফেপি একবারে 48। সে বর্ষাকালে শুকনো পায়খানা দেখিয়েছেন মা, জল পেলে যেরকম মালটা ফাঁপিয়ে যায়, এই শালাও সেই রকম ফেপিয়ে গেল। বেটার তখন দিক বিদিক জ্ঞান নাই ভাই। বেটা তখন ঝিলিপি গিয়ে দেখে ভাবছে গরুর গাড়ির চাকা। একটা ঝিলিপি গিয়ে দেখে ভাবছে গরুর গাড়ির চাকা। একটা পাপড়ি ভাজা নিয়ে পরে করতে যাচ্ছে পাখা। একটা ধাড়ি ছাগলকে দেখে ভাবছে ভাগলপুর একাই। আবার শ্বশুরটাকে দেখে ভাবছে নিজের ভাইরা ভাই। বেটা মনুমেন্টের চূড়াকে দেখে ভাবছে বোধহয় গাঁজা খাওয়া নল। আবার ওই আপেলে বলে খেতে যাচ্ছে প্লাস্টিকের বল। একটা গঙ্গা ফড়িকে দেখে ভাবছে পক্ষীরা যারা ঘোড়া। আবার শিবলিঙ্গটা দেখে ভাবছে বাটনা বাটা নোড়া। বেটা চিনিগুলি দেখে ভাবছে কোন নদীর বালি। বেটা চিনিগুলি দেখে ভাবছে কোন নদীর বালি। আবার শাশুড়িটাকে দেখে ভাবছে আসছে আমার শালি। দিয়ে ফটকা করছে কোলা কুলি। শাশুড়িতে আসছে, মনে করছে আমার শালি আসছে। ও তোর ভাবনাটাই খারাপ রে, ভাবনাটাই খারাপ রে। আসলে একটি ফাদিল মাল, বুঝলেন? ফাইজলামো করে দিয়ে চলে গেল। ছোট মোটো একটা গল্প বলবো নাকি? হবে? এই বলি গেছে তাহলে ছোট বড় করে বলি নাকি? কাকা মন দিয়ে শুনবে। এক সাধু বাবা গাছতলায় বসে আছে, আর পড়বি পড় এইরকম একটি ফাদিল খদ্দারের পাল্লায়। বুঝে বাবা প্রণাম প্রণাম, বাবা প্রণাম। সাধু বলছে প্রণাম কি রে? প্রণাম কি? বল প্রণাম। একটা রফলা লাগা। বুঝে বাবা ওইটাই তো আমার ভ্রম। বুঝে ভ্রম কি রে? বল ভ্রম। একটা রফলা লাগা। বুঝে বাবা প্রত্যেক কথাতে বুঝে প্রত্যেক কি রে? বল প্রত্যেক। একটা রফলা লাগা। সাধু সব কথাতে রফলা লাগাই বলছে, জেলায় লাগে আর কি। তখন এই শালা বলছে তবে কি বলবো বাবা। জেলাতে লাগে না, সেগুলো তো লাগাচ্ছে। তবে কি বলিব বাবা, সেইটা বলছে তবে কি বলবো বাবা। মানে জেলাতে লাগে না, সেগুলো তো লাগাচ্ছে। সাধু দেখছে এর সাথে ইয়ার্কি না করাই ভালো। সাধু আপনার লোটা কম্বল গুটাই নিয়ে মারমার চাল ধরেছে। বুঝে বাবা আপনার বাড়ি কোথায়? হ্যাঁ গো, সাধুর কোনো নির্দিষ্ট কোনো বাড়ি থাকে? কি বলছেন সাধু বাবা? বাড়ি থাকে? তাহলে যেখানে যাবে সেখানেই তো ঘর। বলছে কেন রে? আমার বাড়ি হচ্ছে তিলডাঙ্গা তিসিপুর। এই শালা বলছে আপনার বাড়িটি আমার বাড়ির মতো হয়। বুঝছে কেন? বলছে আপনারটা একটু চেপটা চেপটা, আমারটা একটু গোল গোল। বলছে শালা বাড়ির আবার কি চেপটা গোল রে? বলছে কেন? আপনার বাড়ি তিলডাঙ্গা তিসিপুর আর আমার বাড়ি সরিষাডাঙ্গা রায়পুর। মানে তিলটাও চেপটা, তিসিটাও চেপটা, সরিষাটাও গোল, রায়টাই গোল। বলছে বাবা আপনার নাম কি? সাধু বাবাকে জিজ্ঞেস করছে বাবা আপনার নাম কি? সাধু বাবা আপনার নিজের নামটি বলিছে নাকি? বলছে বাবা আপনার নামটা কি বলুন? সাধু বাবা দেখছি ইয়ার কি করছে, মার মার। বলছে কেন রে? আমার নাম লক্ষণচন্দ্র ঢোল। আচ্ছা। ইশালা বলছে আপনার নামটিও আমার নামটার মতো হই। বুঝছে কেন? বলছে আপনারটা একটু সাইজে ছোট আর আমারটা একটু সাইজে বড়। সাধু বলছে শালা আমার নামের আবার কি ছোট বড় রে? বলছে কেন? আপনার নাম লক্ষণচন্দ্র ঢোল আর আমার নাম রামচন্দ্র ঢাক।
লক্ষণের থেকে রাম বড়, ঢোলের থেকে ঢাক বড়, সাধু দেখছি আপনার কিটি বড়। ঠিক ঠিক ঠিক। ইয়ার সাথে ইয়ার কি ফাজিলামু না করাই ভালো। বুঝে বাবা আপনার ছেলে পেলে কটি, দেখো সাধুর কখনো ছেলে পেলে হয় সে সাধু হইতে হয়, সেটা সেই জ্ঞানটাই নাই। বুঝে কেন রে চারটি চারটি, বুঝে কি কি নাম বাবা? আমার চারটি ছেলে, বুঝি কি কি নাম বাবা? যে জানুয়ারি ফেব্রুয়ারি, মন দিয়ে শুনে বুঝে বাবা আপনার ছেলে পেলে কটি, বুঝে চারটি চারটি, বুঝে কি কি নাম বাবা? বুঝে ক্ষেমঙ্কর, হেমঙ্কর, তীর্থঙ্কর আর শুভঙ্কর। বুঝে আমারও বাবা চারটি। কি কি ভাই? বুঝে আমারও বাবা চারটি, বুঝে ক্ষেমঙ্কর, হেমঙ্কর, তীর্থঙ্কর আর শুভঙ্কর, এই বলছে তো সাধু। বুঝে আমারও বাবা চারটি, কি কি? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর আর ডিসেম্বর। বুঝে বাবা আপনার মেয়ে আছে, বুঝে কেন রে বিয়ে করবি নাকি? আছে দুটি, কি কি? বুঝে ক্ষেমঙ্করী আর হেমঙ্করী। সাধু বাবা বলছে এই শালা তখন বলছে আমারও দুটি মেয়ে, জানুয়ারি আর ফেব্রুয়ারি। এই শালা এই রকমের বাচ্চার মাল নাকি? হ্যাঁ গো, এর সাথে আমার তুলনা হয় মায়েরা, এর সাথে আমার তুলনা হয়? অসম্ভব কি নয় রে বোকা? সাধু বাবা অসম্ভব কি নয় রে বোকা? চাঁদের কাছে কোনোদিন জোনাকি পোকা, না বাসকি নাগে তুল্য হয় ধরা। তোর কথা শুনে সবাই হাসে, নরেন দাস আর হরিদাসে, কখনো ঘোড়ার সাথে তুলনা হয় ভেড়া। সাধুর সাথে যেমন চোর তুলনা হয় না, হাতির সাথে মন শুয়োর, না পদ্ম ফুলের কাছে কি পলাশ ফুল, না সুখের কাছে সকনির শোভা সাগর আর সাধ্যবান, গজমতি হারের কাছে শোভে না মাথার চুল। কখনো কাচের তুল্য হয় না হিরে। কাকাবাবু মন দিয়ে শুনবেন, কাঁচ আর হিরে দুটোই চকচক করে কিন্তু এক হয় না। কখনো কাচের তুল্য হয় না হিরে, গোবরে পোকা সত্য পীরে, সত্য করে বললেও সত্য হয় না। অমৃতের তুল্য হয় কি বিষ, জগৎ কর্তা জগদীশ, তার কাছে আর কর্তা শোভা পায় না। তবে সবার ঘরে কর্তা আছে, কর্তা ছাড়া নাই। এইটি আমাদের কেমন কর্তা শোনো বলি ভাই। যেমন ঢেঁকি সালে কুকুর কর্তা নাকি গো, যেমন ঢেঁকি সালে কুকুর কর্তা, চোরের কর্তা জাসু, আর গোরস্থানে মামুদ কর্তা, বনের কর্তা পশু। মাঠে ঘাটে রাখাল কর্তা, আতুরের কর্তা ধাই, আর ভেড়া গোয়ালিয়ে বাছুর কর্তা। আমাদের এই কর্তাটিও ঠিক তাই, ওই একই বনের মাল, বুঝলেন? একই বনের মাল। ওই গোটাগত ধুলা পড়া মন্ত্র শিখে, ভাদু গান শিখে, টুসু গান শিখে, আমার মতো ওস্তাদের সঙ্গে ঝাপানে নামতে আসিস নাকি মাতাজি? তুই হলো কাটান জানিস না বোকা কোথায় যায়, নাহলে এমন চালন চালিয়ে দেব। এই কাঁজোড়া, ঝাঁঝড়া, আসানসোল, রানীগঞ্জ, কুলটি, ধানিবাদ, এগুলো সব ঘুরিয়ে ঘুরিয়ে মরবি, বেরোতেই পারবি নাকি? ওই ধুলা পড়া মন্ত্র শিখে হেলে সাপ ধরবে, ধরা সাপ ধরবে। আমার মতো জাতকে উঠে ধরতে যাবি, নিজের মাছটা নিজে নিবি। আমার গানটাও ঠিক তাই। সঙ্গদিগণ একটু ফুর্তি করে, ও তুই ধুলা পড়া মন্ত্র শিখে কেন নামলি ঝাপানে রে, নামলি ঝাপানে। ধুলা পড়া মন্ত্র শিখে কেন নামলি ঝাপানে রে, নামলি ঝাপানে। ধুলা পড়া মন্ত্র শিখে কেন নামলি ঝাপানে রে, নামলি ঝাপানে। ধুলা পড়া মন্ত্র শিখে কেন নামলি ঝাপানে রে, নামলি ঝাপানে। ধুলা পড়া মন্ত্র শিখে কেন নামলি ঝাপানে রে, নামলি ঝাপানে। ধুলা পড়া মন্ত্র শিখে কেন নামলি ঝাপানে রে, নামলি ঝাপানে। ধুলা পড়া মন্ত্র শিখে কেন নামলি ঝাপানে রে, নামলি ঝাপানে। ও নাইলে এমন চালন ওই আমি চেলে দিব, ও তুমি বাঁচবে না পরানে রে। এমন চালন চেলে দিব, বাঁচবে না পরানে রে, নামলি ঝাপানে। ধুলা পড়া মন্ত্র শিখে কেন নামলি ঝাপানে রে, নামলি ঝাপানে। এ মাগো একে একে কত কথা শুনিবার রে পাই।
আজকে এই আপনারা শুনলেন, আমি একা শুনি নাই। বুঝে চাঁদকে কেন মামা বলেছে বলবি হে তাই। মাগো এই একটা প্রশ্ন গোপাল আমায় দিয়ে যায়। দাঁড়াবেন, আমাদের যুগে যখন আমাদের বাচ্চারা ঘুমোতো নাই মা, আমাদের মা ঠাকুমারা গান ধরতো, আই আই চাঁদা মামা টিপ দিয়ে যায়, কি এইটাই বলছিল নাই? আর আমার মনে হয় এদের যুগে যখন এদের বাচ্চারা ঘুমোয় নাই মা, এদের মা বোনের একটা ঘুম পাড়ানে গান ধরে, কিংবা একটু বলি দিব, বলিব এনু কান্দিস না, এনু কান্দিস না, চুপ চুপ বেলনে কিনে দিব, আর একটু বড় হইলে বিয়া দিয়ে দিব। নুনু কান্দিস না, নুনু কান্দিস না, চুপ চুপ বেলুন কিনে দিব, আর একটু বড় হলে বিয়া দিয়ে দিব। নুনু কাঁদিস না, নুনু কাঁদিস না, চুপ চুপ বেলুন কিনে দিব, আর একটু বড় হলে বিয়া দিয়ে দিব। নুনু কাঁদিস না, নুনু কাঁদিস না, চুপ চুপ বেলুন কিনে দিব, আর একটু বড় হলে বিয়া দিয়ে দিব। নুনু চুপ চুপ, নুনু চুপ চুপ, হরণ পাপ্পা। এবার চাঁদকে কেন মামা বলে বলিব হে তাই। আজ সত্য করে বলিব মাগো, মিথ্যে বলিব নাই। দাঁড়াবেন, এই চাঁদ আছে বলে পৃথিবীর জন্ম বাবা। এই যে আমি এখানে গান করছি, আমি একটা চাঁদের টুকরো। আপনারা শুনছেন মায়েরা, আপনারাও চাঁদের টুকরো। কেন না, মোদের প্রথমেতে জীবী যাত্রা চন্দ্রা লোকে ছিল। এই মোদের প্রথমেতে জীবী যাত্রা, ওই আমার চন্দ্রালোকে ছিল। মাগো নিহারিকা বিন্দু যেদিন পতিত হইল, নিহারিকা মানে শিশির, মাগো আশ্রয় লইল পঞ্চশস্যের মাঝার। এবার শস্য হইতে খাদ্য হয় জানেন জ্ঞানী জনে, মাগো সেই খাদ্য বিশ্বপিতা করিলেন ভোজন। আমার খাদ্য হইতে হয় রস, তার জানাই বিবরণ। মাগো রস হইতে ক্রমে ক্রমে রক্ত জন্মিল, আমার রক্ত হইতে হয় মাংস গোস তা দল। এবার মাংস হইতে অস্থি হইয়া সরে জানাই, মাগো অস্থি হইতে হয় মজ্জা প্রমাণ দিয়ে যায়। এবার মজ্জার ভিতরে ঔরস যত নেতে ছিল, আমার সিংহার পরশে তাহা মাতৃগর হয়ে গেল। মাগো প্রথমে মাসেতে তাহার অশিষ্ট প্রমাণ, এবারে হস্তপদ নাই মাংস পিণ্ডের সমান। এবার দ্বিতীয় মাসেতে হয় মস্তক উৎপত্তি, মাগো তৃতীয় মাসেতে হয় হস্তপদাকৃতি। চতুর্থ মাসেতে কেশি লোমের জনমে, পঞ্চম মাসেতে তনু বাড়ে ক্রমে ক্রমে। ষষ্ঠ মাসে মাতৃগর্ভে তাহা উড়ে রয়ে, সপ্তমেতে চন্দ্রকলা যেদিনে বা বয়ে। অষ্টম মাসে দিব্য জ্ঞান জানান দিব্য জনে, আপনারই নিন্দে করি আপনারই মনে। অধম পাপিষ্ট আমি বড়ই দুরাচার, ঈশ্বর ভোজন নেই আমি সংসারের সার। এইবারে জন্মে প্রভু বুঝিব তোমায়, অতএবে চন্দ্রদেব দ্বার খুলে দিল ভাই। ওই দিনই চন্দ্রদেবের দ্বার খুলে দিল, তাই চাঁদকে আমরা মামা বলি ও গো সোতা। আরে শালা কি বলছে, চাঁদরা মামা বটে না মামি বটে, দেখেই আসা চায়। বলছে তালকানাদের কথা তো আর বিশ্বাস হচ্ছে নাই, দিয়ে আমেরিকা রাশিয়া যুক্তি করিল। মাগো চন্দ্র জানে করে আমার চাঁদে পাঠাই দিল, দিয়ে চাঁদে থেকে বালি আরে কাকর আনে ভাই। বলছে তোমার যুগে কোন জনা চাঁদে চলে যায়, বলছে তোমার যুগে কোন জনা চাঁদে গিয়েছিল, আবার চাঁদে থেকে কি আনলো আমার কাছে বলো। দাঁড়াবেন, এদের যুগে একজন চাঁদে গেছিল না, বলছিল না বালি আর কাকরে নিচে। তো হ্যাঁ গো, আমার যুগে কেউ চাঁদে যায় না বাবা, আমার কোন সত্য যুগে একজন চাঁদে যাইয়ে বসে আছে। তার কি নাম? তার নামে বিনোদানন্দন গরু। তার নামে বিনোদানন্দন গরুর। ওই আমার চন্দ্রালোকে মায়ের দাসিত্ব মোচনার্থে শুনিবেন সবাই।
মাগো কদ্রু আর বিনতা ছিল দুই বোন, ওরে আমার কলির ছোকরাই আমার কাছে শুন। এ মাগো কদ্রু ছিল সাপেদের মা। সাপেদের মায়ের নাম কি বললাম? কদ্রু। আর বিনতা পাখিদের মা ছিল। আমার পাখিদের শ্রেষ্ঠই আমার গরুর হয়েছিল। একদিনই গরুরকে ডেকে আমার কয়ে, ওই দিনেতে দাসিত্ব মোচন আমার হয়। চাঁদে থেকে যেদিন তুমি শুধু আনবে হায়, ওই দিনেতে গরুর আমার চাঁদে চলে যায়। সেই দিনে গরুর আমার চাঁদে গিয়েছিল, চাঁদে থেকে শুধু আনলো। মহাভারতে বলল আমার যুগে চাঁদের থেকে শুধু আসছে ভাই, আর এই শালারা বালি পাইছে তার বেশি না। বলছে ঈশ্বর বিজ্ঞানী কি কর্ম করিল, মাগো চন্দ্রযানের নামে একটা যান তৈরি করল। মাগো যার নামে বিক্রম শুনিলেন সবাই। মাগো পেটে ছিল প্রজ্ঞানে বাহির হয়ে যায় নাকি? তাহলে প্রজ্ঞানে যখন আমার চাঁদে নেমে গেল, চাঁদের দক্ষিণে মেরু থেকে জানে না বলো। মাগো কতগুলো ছবি আমার পাঠিয়ে দিল ভাই। মাগো তারা বেশি বিজ্ঞান কিন্তু করতে পারে নাই। কিছু করতে পেরেছে? চাঁদের থেকে কিছু আনতে পেরেছে? গোটা কত ছবি ছাড়া তোদের বিজ্ঞান যতই উন্নত হোক, এখনো পৌরাণকে পারবে না নাকি গো? যতগুলো জিনিস তোমরা আজকে দেখাচ্ছ বা দেখছো, এই প্রত্যেকটা জিনিসে আমার পুরাণের এই অবদান, পুরাণের অবদান। আসর ছোট ছোট করে নাকি আমাদের পর পর রাত্রি জাগামা, আবার বহু দূরে আমাদের গান। কালকে প্রত্যেক দিন আমাদের গান বাবা, গান করে করে আমাদের শরীরের অবস্থা খুব একটা ভালো নাই। তবু আজকে আমরা এই জায়গাকে এসেছি মা লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে। প্রায় 4 ঘন্টার মতন গান অতিক্রান্ত বাবা। 3 ঘন্টার বেশি কোথাও গান করি নাই, আজকে 4 ঘন্টার মতন গান হয়ে গেছে। লাস্ট দ্বিতীয় গান করে আমি আমার কবি গান শেষ করবো। মাগো যাকে যাকে দেখ সেসব কথা ছেড়ে দিয়ে যায়। আমার নিতাই গৌর বলেই আমার ঝাম মারিল ভাই। মনে পড়েছে? জয় নিতাই গৌর। শালা নিতাই ভাবছে গৌর ধরিবে, আর গৌর ভাবছে হ্যাঁ তুই এখন কোথায় ছিলি রে ভাই? নাকি এতক্ষণ তুই কোথায় ছিলি ভাই? বস বস ভাইটি আমার বস। খুব সুন্দর ছেলে নাকি? নিতাই ভাবছে গৌর ধরিবে, আর গৌর ভাবছে নিতাই ধরিবে। যে ধরার বেলায় কোনো শালা নাই, একবারে ফটকা ফুটাটি হয়ে গেছে। তো হ্যাঁ গো, তোর যখন ঝাঁপাবার এতই শখ মাতাজি, তোর যখন ঝাঁপাবার এতই শখ, লে তুই ঝাঁপা। হ্যাঁ গো, রাধারানী করেছিলেন নৌকা বিলাস, আর এই ফটকা করেছে কি জাহাজ বিলাস। একটা জাহাজে করে মাঝ সমুদ্রে চলে গেছে জলকেলি করতে। মন দিয়ে শুনবেন, মাঝ সমুদ্রে জলকেলি করছে, এমন সময় জাহাজ একটা ফুটো দেখা দিয়েছে, মানে ছেঁদা দেখা দিয়েছে। ফুটোর পথে জল ঢুকছে, জাহাজটা ডুববো অবস্থা। তখন এই বেটা মা ভবতারিণীকে দেখছে, মাগো এই বিপদকালে তুমি আমাদের রক্ষা করো মা। দেখো ভক্তের ডাক কি ভগবান সহ্য করতে পারে? ভক্তের ডাক ভগবান সহ্য করতে না পেরে এই শালা জাহাজটাকে এসেছে। এসে পরে দেখছে কেনা ফটকা বেঁধা। মা তখন করেছে কি, ওই 10টি হাতকে প্রসারিত করে আর ধেই ধেই করে নাচতে আরম্ভ করেছে। মা যত নাচছে জাহাজটা তত ডুবছে, মা যত নাচছে জাহাজটা তত ডুবছে। এই শালা তখন মাকে বলছে, মাগো একে জাহাজটা ডুবি যাচ্ছে মা, তোকে কত কষ্ট করে ডাকলাম, তুই এলি, এসে পরে তুই নাচ করছিস মা, জাহাজটা আরো ডুবি যাচ্ছে। মা দুর্গা তখন বলছে কেন রে গোপাল, কেন রে গোপাল, তোরা যখন মদ আর মাংস খেয়ে আমার বিসর্জন করিস তখন তোরা ভালোই নাচিস রে। আজকে তোদের বিসর্জন করিব গোপাল, তাই তো আমি নাচছি, তাই তো আমি নাচছি। আজকে তোদের ভাষণ করিব গোপাল, তাই তো আমি নাচছি, তোদের ভাষণ করব গোপাল, তাই তো আমি নাচছি। দাঁড়া হ্যাঁ গো, ইয়ার কি আছে বলছে, প্যারাশুট কি বলছিল, আমি উপর থেকে ঝাম মারিব, আমার কি আছে বলছিল কাকা? বেলুন। ওই বেলুন যদি তোর একবার ছেঁদা হয়ে গেছে নাকি মা,
যদি বেলুন একবার ফুটা হয়ে গেছে, মাগো যার ফেটেছে সেই জেনেছে, যার ফেটেছে সেই জেনেছে, যার ফেটেছে সেই জেনেছে, যার ফেটেছে সেই জেনেছে, মাঝ আকাশে বেলুন দাদা যার ফেটেছে সেই জেনেছে, মাঝ আকাশে বেলুন দাদা যার ফুটেছে সেই জেনেছে, মাঝ আকাশে বেলুন দাদা যার ফুটেছে সেই জেনেছে। নাকি তো ঝাপাবার যখন এতই সকলে তুই ঝাপা নাকি বোকা থাকা, তাহলে যাকে যাকে যাক সেসব কথা ছেড়ে দিয়ে যা, তাহলে যাকে যাকে যাক সেসব কথা ছেড়ে দিয়ে যাই। মাগো দেখতে দেখতে প্রায় 3.5 ঘন্টায় আমার পেরিয়ে যাই, মাগো আরো বেশি কিন্তু আমি করতে যাব নাই নাকি, কারণ পর পর রাত্রি জাগা মিথ্যে কথা নাই, আবার বহু দূরে বাড়ি, মোদের বাড়ি যেতে হবে, বহু দূরে বাড়ি বাবা, যেটা বাঁকুড়া জেলা বটে মনে দেখুন ভেবে, মাগো বাঁকুড়া জেলাতে বাড়ি মোদের পাই, আমার ছাতনা থানার অন্তর্গত শুনিবেন সবাই, মাগো কমলপুর নামে আমার গ্রামে রয়ে গেল, মাগো বাড়ি ফিরে যেতে হবে কে জানে না বলো, আমার নররূপী নারায়ণ সব এসেছে না সরে, আমি 10 জনকার চরণ ধুলি তুলে নিলাম শিরে, আমার বিজ্ঞান আর পুরাণেতে মিলন রেখে যায়, কারণ বিজ্ঞান না থাকলে সমাজ চলতে পারে নাই, আবার ভগবানেরও দামে আছে শুনিলেন সবাই, উভয়ের দামে আছে প্রমাণ দিয়ে যায়, বিজ্ঞান না থাকলে সমাজ চলতে পারে নাই, ভগবানেরও দামে আছে শুনিলেন সবাই, নররূপী নারায়ণ সব এসেছে না সরে, 10 জনকার চরণ ধুলি তুলে নিলাম শিরে, ধনঞ্জয় নামটি আমার শুনে চলুন কানে, কমলপুরে বাড়ি বটে জানাই গভীর গানে, পাল্লাদারে ভাইটি আমার ফটিক দাসে হায়, বৈষ্ণবের ছেলে বটে আসরে জানাই, মনে বোধে কালিন্দি বাইন আমাদের হইল, আরেক বাইন সুব্রত আমার রহিল, রাজা বাবু কোত্তালেতে তুলেছিল বলে, নিমাই বাবু খঞ্জনিতে বলল হরি বলে, দুবাই দাসের কথা মোদের বলতে হবে ভাই, যথেষ্ট সঙ্গতে আমায় দিয়ে যায়, নররূপী নারায়ণ সব এসেছে না সরে, 10 জনকার চরণ ধুলি তুলে নিলাম শিরে, যাক 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 সেসব কথা ছেড়ে দিয়ে যাই, মাইক বক্সের কথাই আমি বলে যাচ্ছি ভাই, 1 নাম্বার মাইক আমার এই জায়গায় হইল, কোন রকম ডিস্টার্বে মাইক না করিল, ইউটিউবে ভাইকে আমি বলে যাচ্ছি ভাই, ইউটিউবে আমাকে যেন ভিডিও পাই, ছোট ছোট করে বাবা ভিডিও দিবে, তাহলে সমস্ত ভিউ তোমার হবে, এইভাবে যদি তোমার ভিউ হয় ভাই সিলভার পেয়ে যাবে জানেন তো সবাই, কত রকম চ্যানেলে দাদার রহিল, কীর্তন দুনিয়া কে জানে না বলো, কীর্তন দুনিয়া সার্চ আপনারা করিবেন সবাই, সেইখানেতেই আমাদের ভিডিও পাবেন ভাই, আর একটা চ্যানেল আমার দাদা ভাইয়ের হইল পাপিয়া স্টুডিও কে জানে না বলো, পাপিও স্টুডিও জানেন তো সবাই, লক্ষ লক্ষ সেইখানে সাবস্ক্রাইবার পাই, লক্ষ লক্ষ সেই জায়গায় সাবস্ক্রাইবার রহিল, আপনারাও সাবস্ক্রাইব করিয়ে দিবেন বলে দিয়াই ভালো, এই দুটো চ্যানেলে সাবস্ক্রাইব করিবেন সবাই, দাদার কয়েকদিনের মধ্যে যেন 1 লক্ষ ভিউ দেখতে পাই, নররূপী নারায়ণ সব এসেছে না সরে, 10 জনকার চরণ ধুলি তুলে নিলাম শিরে, যথেষ্ট সম্মান আমি এই জায়গায় পাই, সম্মানের ত্রুটি বলতে কোনো রইলেও নাই, যাক 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 সেসব কথা ছেড়ে দিয়াই ভালো, একবার প্রেমানন্দে বাহু তুলে বলুন হরি হরি বলো।